দর্শক দেখছেন সরাসরি চট্টগ্রামের সিআরবি থেকে এন্টি ভ্যালেন্টাইন ডে একটি পক্ষ তারা ভ্যালেন্টাইন ডের বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু একটি র্যালি বের করেছে। সামনে থেকে সরে যান। আস্তে আস্তে হাঁটেন, আস্তে আস্তে একটু সরে যান। ভাই একটু সরে যান। আস্তে 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 এই ভাই একটু সরে যান না, সরে যান ভাইয়া, একটু পছন্দই করে বক্তব্য নিয়ে নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সিআরবি থেকে অ্যান্টি ভ্যালেন্টাইন একটি পক্ষ আজ নামাজের পর কিন্তু সিআরবি যে মসজিদ রয়েছে সেখান থেকে তারা একটি র্যালি বের করেছে। তারা বলেন এখানে বিয়ে করে কাপুরুষ এবং প্রেম করে কাপুরুষ, বিয়ে করে বীরপুরুষ, এই স্লোগানে তারা একটি র্যালি বের করে। আমরা দেখতে পাচ্ছি সামনে পুলিশ আমরা দেখতে পাচ্ছি। পুলিশের পাশাপাশি এখানে অনেক তরুণ এই বিষয়ে যোগ দিয়েছে। মূলত এই সিআরবিকে ঘিরে কিন্তু বিভিন্ন যে দিবস, বসন্ত উৎসব সহ নানান দিবসগুলো এখানে পালন হয়ে থাকে। এখানে কিন্তু শত শত হাজার হাজার তরুণ তরুণী এখানে ভিড় জমায়। ভ্যালেন্টাইন ডের বিপক্ষে কিন্তু র্যালি বের করেছে। তারা বিয়ে করে বীরপুরুষ, প্রেম করে কাপুরুষ এমন স্লোগান দিচ্ছে এবং যে ভালোবাসা দিবস নামে যে অশ্লীলতা সেগুলোর বিপক্ষে তারা সমাজের যে পরিবর্তনের কথা বলছে। ভাই আপনি একটু পিছনে আসেন না, একটু পিছনে ভিডিও করেন। অশ্লীলতার ঠিকানা এই বাংলায় হবে না, অশ্লীলতার ঠিকানা এই বাংলায় হবে না, অশ্লীলতার ঠিকানা এই বাংলায় হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পুরুষ তুমি বিয়ে করো, লুটের মতো প্রেম ছাড়ো। 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 তুমি বিয়ে করো, বিয়ে করে বীরপুরুষ, প্রেম করে
দর্শক এই আবারও বলে রাখি চট্টগ্রামের সিআরবিতে কিন্তু বিভিন্ন দিবস উপলক্ষে হাজার হাজার তরুণ তরুণী কিন্তু এখানে এক হয়, এখানে সময় কাটায়। এই সিআরবিতে অনেকে বিভিন্ন বিশেষ করে ভালোবাসা দিবসের নামে অনেক অশ্লীলতা অনেক সময় চোখে পড়ে। মূলত বাংলাদেশে যে ভ্যালেন্টাইন ডে যেসব অশ্লীলতা সে সকল অশ্লীলতার বিরুদ্ধে কিন্তু একটি পক্ষ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবি পরা একটি পক্ষ তারা এই ভ্যালেন্টাইনের বিপক্ষে দাঁড়িয়ে অর্থাৎ অ্যান্টি ভ্যালেন্টাইন ব্যানারে কিন্তু তারা র্যালি বের করেছে। এই মুহূর্তে র্যালিটি চট্টগ্রামের সিআরবি এলাকা প্রদক্ষিণ করছে। ভাই একটু সামনে চলে যান না ভাই, সামনে চলে যান না। শাহজালালের বাংলায় অশ্লীলতা চাই না, শাহজালালের বাংলায় অশ্লীলতা চাই নাই, বাবা শাহের বাংলায় অশ্লীলতা চাই নাই, শাহজালালের বাংলায় অশ্লীলতা চাই নাই, বিটুমিয়ার বাংলায় অশ্লীলতা চাই নাই, বাঙালিয়ার বাংলায় অশ্লীলতা চাই নাই, শাহজালালের বাংলায় অশ্লীলতা চাই নাই। দর্শক দেখতে পাচ্ছেন যে অ্যান্টি ভ্যালেন্টাইন র্যালি সরাসরি দেখাচ্ছি বার্তা 24-এর ক্যামেরায়। এখানে সামনে কিন্তু পুলিশ রয়েছে, এই মিছিলকে কিন্তু পুলিশ নিরাপত্তার সামনে পেছনে আমরা যথেষ্ট পরিমাণ পুলিশ দেখতে পাচ্ছি, তারা এই মিছিলকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই মিছিল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শত শত তরুণ কিন্তু মিছিলে যোগ দিয়েছে। চট্টগ্রামে যে সিআরবি রয়েছে শিরিষতলা ঠিক সেদিকে যাচ্ছে এই মুহূর্তে মিছিলটি অর্থাৎ র্যালিটি। বক্তব্যটা নিয়ে ফেলেন না। শাহজালালের বাংলায় শাহজালালের বাংলায় দর্শক এখানে তারা সিআরবি যে শিরিষতলা রয়েছে ঠিক তার সামনে এসে তারা এখানে একত্রিত হয়েছে। এর আগে তারা কিন্তু জানিয়েছে যে এই মাস তারা অ্যান্টি ভ্যালেন্টাইনদের পক্ষে তারা এই মাস বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছে এবং তাছাড়া আজকেও কিন্তু বিকেল 3টা থেকে সিআরবি বিভিন্ন এলাকায়
ভাই বড় করে বলেন, ভাই বড় করে বলেন, বড় করে বলেন। আজকে 14 ফেব্রুয়ারি এখানে ভ্যালেন্টাইন ডে নামক এক অশ্লীলতার নির্লজ্জ জিনিসপত্র এই বাংলার জমিনে হচ্ছে। শাহজালালের পূর্ণ মাতৃভূমি, এখানে কেউ অশ্লীলতা করে পার পেয়ে যাবে না। আপনাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা, আমরা কাউকে এখানে হুমকি দিচ্ছি না কিংবা কাউকে এখানে মারামারি করতেছি না। আপনাদের প্রতি আমাদের সর্বশেষ একটা নসিহত রয়েছে। আপনারা আজকে এখানে সমাপরাত নামক আজকে পবিত্র রাত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোটেল থেকে শুরু করে এখানে পার্কের আনাচে কানাচে অশ্লীলতা ভরপুর হয়ে গেছে। পক্ষ থেকে এখানে আপনাদেরকে সচেতন করতে এসেছি, আপনাদেরকে কোনো হুমকি দিচ্ছি না। আজকে যে অশ্লীলতা নামক যে আমরা দেখতে পাই আমাদের নর্দমা থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র আমরা দেখতে পাই, এখানে ছোট ছোট শিশুদের দেখতে পাই আমরা। যে অশ্লীলতা এই বাংলার তরুণ প্রজন্ম, এই বাংলার তরুণ প্রজন্ম যারা চব্বিশের গণঅভ্যুত্থান ঠেকিয়েছে, যারা খুনি হাসিনাকে দূর করিয়েছে, তারা এই বাংলাকে দেখতে চায় এক পবিত্র বাংলা হিসাবে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলার জমিন আমরা আরো পবিত্র দেখতে চাই না। অনেক সহ্য করেছি, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ডাস্টবিনে দেখতে পেয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানের ভিতরে আমরা অনেক ছোট ছোট বাচ্চা দেখতে পেয়েছি। কিন্তু আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই ভ্যালেন্টাইন নামক যে অশ্লীলতা বাংলার জমিনে হচ্ছে, এই অশ্লীলতার বিরুদ্ধে আমরা রুখে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি। আপনাদেরকে বলতে চাই, আমরা তো সেই সোনালী প্রজন্ম যেখানে সুলতান সালাউদ্দিন আইয়ুবী উনার আব্বা উনাকে বলেছে, আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবী তোমার আম্মাকে বিয়ে করে আমি তোমাকে জন্ম দিয়েছি মাটিতে বসে খেলবার জন্য নয়, বাইতুল মুকাদ্দাস মুক্তি করার জন্য। আমাদের বোনদেরকে বলতে চাই, আপনাদের যে গর্ব আছে এই গর্বগুলো অনেক পবিত্র গর্ব। এই গর্ব থেকে শাহজালাল আসবে, এই গর্ব থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, এই গর্ব থেকে আনিয়া আসবে, এই গর্ব থেকে বড় বড় মুজাহিদরা জন্ম নেবে। আপনারা এই অশ্লীলতা কেন্দ্র করে আপনার যে পবিত্র গর্ব আছে ওই গর্বকে আপনি নাপাক করছেন এবং অপবিত্র করে দিচ্ছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আপনাদেরকে স্পষ্ট করে বলেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে দুনিয়ার মানুষ কি এমন জিনিস রয়েছে যেটা তোমাকে তোমার পবিত্র রব থেকে দূরে রেখেছে। আমাদের আল্লাহ তাআলা আপনাদের এত সুযোগ সুবিধা দিয়েছে, কেন আল্লাহ তাআলার যে হালাল বিধান রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলতেছে, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ হচ্ছে আমার সুন্নাত, যে আমার সুন্নাতকে অস্বীকার করবে সে আমার উম্মত হতে পারবে না। আমরা আপনাদের যে পবিত্র গর্ব আছে এই গর্ব কোনোদিনও পবিত্র দিতে চাই না। তোলার ভূমি থেকে আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেখানে অশ্লীলতা হবে সেখানে আমাদের বীর চট্টল তৌহিদি জনতা সেখানে রুখে দিবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা বার্তা দিয়ে যাচ্ছি, এখানে সামনে সুন্দর বাংলাদেশ গঠনে এবং সুন্দর প্রজন্ম গঠনে এবং পুরা মুসলিম উম্মাহ গঠনে এবং বাইতুল মুকাদ্দাস মুক্তির জন্য আপনাদের যে পবিত্র গর্বগুলো আছে সেই গর্বগুলো থেকে একটা সুলতান সালাউদ্দিন আইয়ুবী চাই। আইয়ুবীর মাধ্যমে, পবিত্র সন্তানের মাধ্যমে, পবিত্র গর্বের মাধ্যমে, পবিত্র নারীর মাধ্যমে, পবিত্র পুরুষের মাধ্যমে যেমন শাহজালাল হবে, ঠিক তেমনি আল-আকসা বিজয়ের জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবী হবে। আপনাদেরকে একটা নসিহত দিয়ে আমি যাচ্ছি, হয়তো আপনাদের মতো এখানে কেউ দাঁড়িয়ে আমার মতো আগামী দিনে কথা বলতে পারত, আগামী দিনে কেউ কথা বলতে পারবে না, হয়তো পারবো না। যদি আমরা নাও থাকি আগামী দিনে আপনারা আমাদের অনুপস্থিতিতে এই বাংলার জমিনকে অশ্লীলতা মুক্ত করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা কথা দিয়ে আমরা আপনাদেরকে বলছি, আমরা হারিয়ে যাব, মরে যাব, মাটির সাথে মিশে যাব, কিন্তু শরিয়াত নিষ্ঠের একদল তরুণ
বিজয়ের পতাকা হাতে নিয়ে নিবে এবং অশ্লীলতা মুক্ত এই বাংলাদেশ আপনাদেরকে উপহার দিবে। এই কথা বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সংগঠনের ব্যানার এবং আপনার নাম পরিচয় একটু জানান। আমরা আল কোরআন দার্সের পক্ষ থেকে এসেছি। এখানে প্রত্যেকটা সদস্য আমরা আল কোরআন দার্সের সদস্য ইনশাআল্লাহ। সামনে আমাদের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বীর চট্টগ্রাম তৌহিদবাদী ছাত্রনেতা সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে শবে বরাতের একটি পবিত্র দিন, আর কিছুক্ষণ পরেই সূর্য নেমে যাবে। আমাদের অনেক ভাইরা রোজা রেখেছে ক্লান্ত, কিন্তু আমরা বাংলাদেশে যেখানে এই অশ্লীলতাকে পেনাল করে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে অবসিন অ্যাক্ট, এরকম একটি আইন দ্বারা নিষিদ্ধ কাজকে আমরা প্রকাশ্য হতে দেখছি আমাদের প্রশাসনের ভাইদের সামনে। খুবই লজ্জার বিষয়, কাছে এসে ভালোবাসার গল্পের নামে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার গল্প চলছে আমাদের টেলিভিশনে। আমাদের নারীদেরকে, আমাদের রক্ষণশীল সমাজের নারীদেরকে ঘর থেকে বেহার মতো বের হয়ে আসার জন্য বিভিন্ন ভাবে মিডিয়ায় প্রোপাগান্ডা চালিয়ে তাদের মস্তিষ্ক নষ্ট করা হচ্ছে। আমাদেরকে শেখানো হয় বাংলার হাজার বছরের সংস্কৃতি হলো ভুতুম পেঁচা নিয়ে মিছিল করা, কিন্তু আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই আমাদের গত 10, 20 বা 30 বছর আগের পূর্বপুরুষ বা এর আগের প্রজন্ম যারা ছিল, তারাও যখন নারীদেরকে ঘর থেকে বের করতো, রিক্সাকে শাড়ি দিয়ে পেঁচিয়ে রিক্সার ভিতরে নিজের স্ত্রীর মার কন্যার পর্দার হেফাজত করে তাদেরকে নিয়ে ঘর থেকে বের হতো। আমাদের ছবি গ্যালারি গুলোতে দেখা যায় যে ঢাকা শহর, চট্টগ্রাম শহর সহ বাংলাদেশের বড় বড় শহরগুলোতে যে আমাদেরকে যে অপসংস্কৃতি শেখানো হয়, যে বুতুম পেঁচা সংস্কৃতি, এই সংস্কৃতিতে বরং নেই, বরং এই বাংলার সংস্কৃতি ছিল ইসলামের সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি। আমাদের সংস্কৃতিকে নষ্ট করে আমাদেরকে পার্শ্ববর্তী দেশের সংস্কৃতি শিখিয়ে পড়িয়ে গিলিয়ে আমাদেরকে সাংস্কৃতিক দাসে পরিণত করার যে ষড়যন্ত্র, তারই একটি অংশ হলো এই সাধু ভ্যালেন্টাইনের দিবস। আমরা কি জানি যে সাধু ভ্যালেন্টাইনের নামে আমরা একজন আরেকজনকে বলি হ্যাপি ভ্যালেন্টাইন ডে? সেই সাধু ভ্যালেন্টাইন আসলে কে ছিল? এই সাধু ভ্যালেন্টাইন ছিল রোমান যুগের একজন ধর্ষক, যাকে ধর্ষণের অপরাধে রোমান রাজা কারাগারে বন্দী করেছিল। তারপরে কি সাধু ভ্যালেন্টাইন ভালো হয়েছিল? সে কি করেছে? সে কারাগারে থাকা অবস্থায় কারারক্ষীর মেয়েকে আবার ধর্ষণ করেছে এবং এর ফলশ্রুতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার একদল অনুসারী তার এই ঘটনাকে প্রেমের মিথ্যা বানোয়াট ঘটনা বানিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করতে শুরু করে এবং সেই ইফেক্ট আজকে এত হাজার বছর পরে এসে আমাদের ওপর পড়ছে, আমাদের ইসলামী সংস্কৃতির উপর পড়ছে, আমাদের সমাজের ওপর পড়ছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আজকে যেসব যুবক ছেলেরা আছে, যেসব যুবতী মেয়েরা আছে, কাল বাদে পরশু তারাও কোথাও বিয়ে করবে, তাদেরও সন্তান হবে। তারা যখন দেখবে তাদের সন্তানেরা মিথ্যা কথা বলে তাদেরকে বলছে যে আম্মু আব্বু আমার কোচিং আছে, আমার কলেজ আছে, আমার এক্সট্রা ক্লাস আছে, আমাকে টাকা দাও, আমি বের হব বলে যখন এই 14 ফেব্রুয়ারি বের হবে এবং কিছুদিন পর যখন এই মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় মুখ লুকিয়ে তারা অ্যাবর্শন করাবে, তখন তারা ঠিকই বুঝবে যে তারা নিজেরা কত বড় পাপ করেছিল, যে পাপের মাসুল তারা তাদের সন্তানদের মাধ্যমে দিচ্ছে। আজকে আমরা এখানে কোন এই যে ভাইরা জিজ্ঞেস করলে আমরা কোন সংগঠন থেকে এসেছি, আমরা আল কোরআনের দাস থেকে এসেছি ঠিকই, কিন্তু আমাদের সংগঠন আল কোরআনের দাস না, আমাদের সংগঠন ইসলাম, আমাদের সংগঠন বাংলাদেশ, আমাদের সংগঠন বাংলাদেশ বাঙালিদের অরিজিনাল যে তাওহীদি যে সংস্কৃতি, আমাদের সংগঠন এই সংস্কৃতি। আমাদের পরিচয় আমি মুসলিম, আমি বাঙালি। আমি আমার ভাইদের উদ্দেশ্যে এখনো বলছি, সময় থাকতে ভালো হয়ে যাও। তোমরা যা করছো তার পরিণাম এই দুনিয়াতে তোমাদের পরিবারের ওপর আল্লাহ দিবে এবং আখিরাতে তোমাদের জন্য আছে কঠিন আযাব। এই আযাব থেকে মুক্ত হওয়ার জন্য তোমাদের কাছে আমরা নসিহত নিয়ে এসেছি। এই নসিহত কবুল করো, যার যার ঘরে ফিরে যাও। আজ তুমি এই অপরাধ করছো, আগামীকাল তোমার সন্তান করবে। সময় থাকতে সতর্ক হও। আসসালামু আলাইকুম।
বিয়ে করে বীর পুরুষ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই পর্যায়ে আমাদের মাঝে ভ্যালেন্টাইন ডে অ্যান্টি ভ্যালেন্টাইন ডে থেকে গুরুত্বপূর্ণ নথিয়া নিয়ে আসবেন আমাদের ভাই মিনহাজ উদ্দিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মিনহাজ উদ্দিন। এগুলো একটু দিয়ে ওগুলো সবগুলো একটু দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 14 ফেব্রুয়ারি উপলক্ষে আশেপাশে আমরা যেসব তরুণ তরুণীদেরকে দেখতে পাচ্ছি তারা নিশ্চয়ই হয়তো একে অপরকে ভালোবাসেন বলেই কথিত ভালোবাসা দিবসে একত্রিত হয়েছেন। কিন্তু আমি আপনাদের বলতে চাই আপনার ভালোবাসা আসলে কতটুকু সত্য বা আপনার কাছে আসলে ভালোবাসার মানেই বাকি। আপনার কাছে ভালোবাসার মানে প্রেমিকার হাত ধরে পরন্ত বিকেলে একসাথে হেঁটে চলা কিংবা রিক্সায় একসাথে পুরো শহর ঘুরে বেড়ানো, যার ফল নিজের কপালে পেরেক পোকার চাইতেও জঘন্য। আর আমার কাছে ভালোবাসার মানে নিজের ভালোবাসার মানুষের জন্য বড় নারী বড় পুরুষ থেকে নিজের শরীরকে বাঁচিয়ে চলা। আপনার কাছে ভালোবাসা মানে প্রেমিকার উষ্ণ আলিঙ্গনে কিংবা তার চোখের দিকে তাকিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া, যার ফলে আপনার চোখে ঢালা হবে উত্তপ্ত সীসা। আর আমার কাছে ভালোবাসা মানে ফিরদাউসের বাগানে ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে দীর্ঘ 40 বছর কাটিয়ে দেওয়া। আপনার কাছে ভালোবাসা মানে পার্কে বসে ফুচকা কিংবা এক প্লেট বিরিয়ানিতে 2টি চামচে ভালোবাসা ভাগাভাগি করে নেওয়া। আর আমার কাছে ভালোবাসা মানে জান্নাতের বাগানে বসে প্রিয় সঙ্গীর সাথে মাছের কলিজা ভুনা ভাগাভাগি করে আপনার কাছে ভালোবাসা মানে প্রেমিকা সুরেলা কণ্ঠের মোহে হারিয়ে যাওয়া। আর আমার কাছে ভালোবাসা মানে ঘুরদের সুমধুর কণ্ঠে গান রবের তেলাওয়াত শোনার জন্য এই কানগুলোকে হারাম মিউজিক থেকে রক্ষা করে চলা। দিন শেষে আপনার ভালোবাসা আপনার সঙ্গীকে নিক্ষেপ করবে জাহান্নামের অতল গহ্বরে। আপনাদের নতুন সঙ্গী হবে বিষাক্ত সাপ, আগুন এবং ভয়ঙ্কর আযাবের ফেরেশতা। এ আপনার কেমন ভালোবাসা যা আপনার সঙ্গীর জন্য তৈরি করে জখম, রক্ত, উদের মতো জঘন্য খাবার? এই কেমন ভালোবাসা যা আপনার সঙ্গী এবং আপনাদের কপালে ফুকায় পেরে গেছে ভয়ঙ্কর কিছু? এ আপনার কেমন ভালোবাসা যা আপনার সঙ্গীকে নিক্ষেপ করবে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত আগুনের গর্তে? কেমন ভালোবাসা যা আপনাকে খুন করতে শেখায়, কেড়ে নেয় নিষ্পাপ শিশুর প্রাণ, নবজাতককে বানায় কুকুরের খাদ্য? এরা কি আদৌ ভালোবাসা নাকি মোহ, ব্যভিচার, অশ্লীলতা? এখন অনেক ভাই বলবেন আমি আমার প্রেমিকার দিকে খারাপ দৃষ্টিতে দেখি না, তাকে খারাপ ভাবে স্পর্শ করি না, আমার অন্তর পরিষ্কার, আমি শুধুমাত্র তাকে ভালোই বাসি। তবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোখের জেনা হলো দেখা, হাতের জেনা হলো স্পর্শ করা, অন্তরের জেনা হলো কল্পনা করা, জিহ্বার জেনা হলো কথা বলা, প্রকাশ করা, কথা বলা এবং লজ্জাস্থান সেই জেনাকে পরিপূর্ণতা দান করে। আপনি কি আপনার সঙ্গীর দিকে তাকান না? আপনি কি আপনার সঙ্গীর সাথে কথা বলেন না? আপনি কি আপনার সঙ্গীকে নিয়ে কল্পনায় হারিয়ে যান না? তবে এই সম্পর্ককে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা বলে সম্বোধন করেছেন, কোন সাহসে আপনি এটাকে ভালোবাসা বলেন? জামশেদ মজুমদার ভাইয়ের মতো আমিও বলতে চাই, এটা যদি ভালোবাসা হয় জেনা কোনটা? এটা যদি ভালোবাসা হয় জেনা কোনটা? আল্লাহ পাক ভালোবাসার 1% শুধুমাত্র সমগ্র বিশ্ববাসীর মধ্যে ভাগ করে দিয়েছেন, বাকি 99% আল্লাহর কাছে বরাদ্দ রেখেছেন। এই 1% এর বদলতে আপনার মা আপনাকে ভালোবাসে, আপনার বাবা আপনাকে ভালোবাসে,
আপনার ভাই আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনার জন্য 99% ভালোবাসা বরদ্ধ রেখেছে। আপনি কত পার্সেন্ট রেখেছেন? আপনি রাত জেগে অপেক্ষা করেন কখন রাত 12টা বাজবে, আর আপনি আপনার সঙ্গীকে ভ্যালেন্টাইনের শুভেচ্ছা জানাবেন, জন্মদিনের শুভেচ্ছা জানাবেন, অথচ প্রতি রাতে আল্লাহ প্রথম আসমানে এসে আপনাকে ডাকেন, আপনার খবর থাকে না। আপনার সঙ্গে আপনাকে মেসেজ দিলে, আপনাকে চিঠি দিলে আপনি তৎপর হয়ে যান, আপনি দ্রুত সেই মেসেজের উত্তর দেওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন, অথচ আল্লাহর এই 1400 বছর আগে দেওয়া মেসেজ আজ আপনার 20-25 বছর বয়সেও এখনো আপনি পুরো মেসেজ এখনো একবার পড়তে পারেননি, একবার শেষ করতে পারেননি। সুতরাং আপনারা যদি সত্যিকারে ভালোবেসে থাকেন তবে ভালোবাসার প্রমাণ দিন, আর ভালোবাসার প্রমাণ হবে আপনার সঙ্গীকে জাহান্নামের গর্ত থেকে তুলে আনা, আপনার সঙ্গীকে জাহান্নাম থেকে রক্ষা করা, আপনার সঙ্গীকে আযাব থেকে রক্ষা করা। আর তার জন্য আপনাকে এই হারাম সম্পর্ক আজকে এখান থেকে ছিন্ন করতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা আপনাদের ভাই, আপনাদের কল্যাণ কামনা করি এবং আপনাদেরকে নিয়ে জান্নাতে একসাথে ফেরদাউসের বাগানে বসে আড্ডা দিতে চাই বলে আপনাদেরকে আহ্বান করছি। আজ এই মুহূর্তে থেকে এই নাপাক হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন এবং ফিরে আসুন রবের ভালোবাসার পথের দিকে। সালাম আলাইকুম। এ পর্যায়ে এখানে বক্তব্য নিয়ে আসছেন আমার ভাই মাহির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে অনেকবার ভালোবাসার কথা শুনতেছি। আজকে আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলে দিতে চাই, যারা আপনারা প্রেমের উষ্ণতা অনুভব করতেছেন, প্রেমের আলিঙ্গনের উষ্ণতা অনুভব করতেছেন, ভাই আমার আপনাদেরকে বলতেছি ওয়াল্লাহি জাহান্নামের উষ্ণতা এর চেয়ে অনেক বেশি। ভাই ওয়াল্লাহি জাহান্নামের উষ্ণতা এর চেয়ে অনেক বেশি। জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ফেলা হবে ভাই, সেদিন তারা চিৎকার করে বলবে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। ও আমার রব, তারা চিৎকার করে বলবে ও আমার রব, আপনারা আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন, আমরা অবশ্যই পরবর্তীতে অনেক দিনে কামল করব। সবাই চিৎকার করবে রব্বির জিউন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে হেফাজত করেন। কিন্তু সেদিন তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ভাই আমার আজকে যারা প্রেম করতেছেন, আপনাদের কিসের ভালোবাসা এটা ভাই? এই যদি আপনাদের ভালোবাসা, যে ভালোবাসার পরিণাম হিসেবে আমরা ডাস্টবিনে শিশুদের লাশকে দেখতে পাই, এই আপনাদের ভালোবাসা, যে ভালোবাসা হিসেবে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেইল করা হয় ভাই। আপনি আজকে তাকে উষ্ণ ভালোবাসা নিচ্ছেন তার থেকে, সে ভণ্ড, সে কাপুরুষ। আজকে আপনাদের একটা ভিন্ন রকম একটা ভালোবাসা শোনাই, যে ভালোবাসা ছিল আল্লাহর জন্য, সেই ভালোবাসা ছিল শুধুমাত্র জান্নাতের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। স্মরণ করুন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তাকে রাজির ঘটনায় কুরাইশ কাফেররা তাকে বন্দী করেছিল। বন্দী করে তাকে বলেছিল, সরাসরি দেখাচ্ছিলাম চট্টগ্রামে যে সিআরবি এলাকা রয়েছে, এখানে একটি তারা অ্যান্টি ভ্যালেন্টাইন র্যালি বের করেছে চট্টগ্রামের সিআরবিতে। আজ যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসকে অশ্লীলতা, ভালোবাসাকে অশ্লীলতা হিসাবে উল্লেখ করে তারা সেটি থেকে ফিরে আসার আহ্বান জানায়। সেটি দেখাচ্ছিলাম চট্টগ্রামের যে সিআরবি এলাকা রয়েছে। আমরা দেখেছি এর আগে তারা সিআরবির যে মসজিদ রয়েছে সেখান থেকে একটি মিছিল বের করে। মিছিলটি সামনে এবং পেছনে পুলিশ ছিল যথেষ্ট পরিমাণ, যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে। এই মুহূর্তে মিছিল শেষে এখানে কিন্তু একটি বক্তব্য রাখছেন যারা এই র্যালি আয়োজন করেছেন। তারা তাদের হাতে আমরা নানান ধরনের প্লে কার্ড দেখতে পাচ্ছি, সৎসাহসী উদ্যোগ নিন, জিনার আগে বিয়ে দিন এবং প্রেম করে কাপুরুষ, বিয়ে করে বীরপুরুষ, এ ধরনের নানা স্লোগানের প্লে কার্ড আমরা তাদের হাতে দেখেছি। আজ যেহেতু পবিত্র আবার শবে বরাত, সেই দিনটিকেও তারা উল্লেখ করে তারা আজকের দিনে যারা ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা করছেন তাদেরকে ফিরে আসার জন্য, তাদেরকে আল্লাহর প্রতি ফিরে আসার জন্য তারা এখান থেকে আহ্বান জানাচ্ছে। তার শরীর যখন পাওয়া যায়, আঙ্গুলের একটা আগা দেখে তার বোন তাকে চিনতে পেরেছিল, পুরো শরীর চেনা যাচ্ছিল না।
ভালোবাসার নজর দেখতে চান দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের সকল খবর পেতে www.barta24.com ভিজিট করতে পারেন।